দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে ১৭৫ জন যাত্রী সহ ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর ভোরে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান বিমানবন্দরে যে উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হয়েছে সেটির নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি বোয়িং নির্মিত উড়োজাহাজে ভয়াবহ দুর্ঘটনা এটি প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনায় পড়ার রেকর্ড আছে বোয়িং এর উড়োজাহাজের। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর মাত্র ১৩ মিনিটে লায়ন এয়ারের ফ্লাইট 610 সমুদ্রে বিধ্বস্ত হয়। ২০১৮ সালে সংঘটিত ওই দুর্ঘটনায় ৮৯ জন নিহত হন। তদন্তে দেখা যায় উড়োজাহাজের অ্যান্টি স্টল সিস্টেম বা MCAS ভুলভাবে সক্রিয় হয়ে গিয়েছিল, যা উড়োজাহাজটিকে নিচের দিকে টেনে নেয়। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 302 ইথিওপিয়া থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে উড্ডয়নের মাত্র ৬ মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এতে ১৫৭ জন নিহত হন। এই দুর্ঘটনার কারণও ছিল একই MCAS সফটওয়্যারের ত্রুটি। ওই দুটি দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বোয়িং 737 ম্যাক্স সিরিজের সব উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয় এবং বোয়িং বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে। ২০ শতক থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল স্পেনের টেনেরিফ বিমানবন্দরে। ১৯৭৭ সালে কুয়াশার মধ্যে একই রানওয়েতে KLM এবং প্যান অ্যামের দুটি বোয়িং 747 উড়োজাহাজের সংঘর্ষ ঘটে। এতে ৫৮৩ জন নিহত হন। ওই দুর্ঘটনা আকাশপথে নিরাপত্তায় নতুন প্রোটোকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর ১৯৮৫ সালে জাপান এয়ারলাইন্সের দুর্ঘটনায় পতিত ফ্লাইট 123 উড়োজাহাজটিও ছিল বোয়িং 747 SR মডেলের। দুর্ঘটনায় পতিত উড়োজাহাজটি টোকিও থেকে ওসাকার দিকে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে ৫২০ জন নিহত হন। উড়োজাহাজের টেল সেকশনে আগের মেরামত সঠিকভাবে না হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে তখন জানা গিয়েছিল। এটি এখনও একক বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং 777-200 মডেলের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। দীর্ঘদিন পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পাওয়া যায় বলে ধারণা করা হয়। তবে এটি কিভাবে নিখোঁজ হলো তা আজও রহস্য। সম্প্রতি ১০ বছর আগে নিখোঁজ MH370 বিমানের খোঁজে আবারও তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বিমানে নিখোঁজ যাত্রীর স্বজনদের দাবির মুখেই নতুন করে এই অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এই সংক্রান্ত একটি বিলও পাস হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। এর বাইরে ২০১৪ সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় পূর্ব ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় বোয়িংয়ের একটি উড়োজাহাজ। এতে ২৯৮ জন নিহত হন। তদন্তে জানা যায় রুশ সমর্থিত বিদ্রোহীরা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছিল। আলোচিত 9/11-এর সময় অর্থাৎ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার ঘটনায়ও সন্ত্রাসীরা বোয়িং 757 এবং 767 মডেলের উড়োজাহাজ ব্যবহার করেছিল। এই ঘটনায় ২৯৭৭ জন নিহত হন। এই ঘটনা বাণিজ্যিক উড়োজাহাজ নিরাপত্তায় যুগান্তকারী পরিবর্তন আনে। ২০০০ সালে ফিলিপাইনের একটি বোয়িং 737-200 উড়োজাহাজ খারাপ আবহাওয়ার মধ্যে বিধ্বস্ত হয়। এতে ১৩১ জন নিহত হন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং 777 মডেলের একটি উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৩ জন নিহত হন এবং ১৮০ জন আহত হন। ২০২০ সালে বোয়িং 737-800 মডেলের একটি উড়োজাহাজ ইরানের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এতে ১৭৬ জন নিহত হন। ইরান এটি ভুলবশত ঘটিয়েছে বলে স্বীকার করে। সবশেষ জেজু এয়ারের ফ্লাইট 7C2216 স্থানীয় সময় ২৯ ডিসেম্বর সকাল ৯টা ৭ দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এতে এখন পর্যন্ত ১২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে উদ্ধার হওয়া ২ জন বাদে বাকি সবাই নিহত হয়েছেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে
175 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে জেজু এয়ার নামের বিমান পরিবহন সংস্থার উড়োজাহাজটির মডেল ছিল বোয়িং 737-800।